we started our online class. I discussed about voice, present simple tense. Today my topic about voice. Today topic voice, past indefinite tense. Past I have to write the structure of past indefinite tense. Subject, verb, verb past form, অথবা আমরা এটাকে V2 বলতে পারি। তারপরে থাকবে অবজেক্ট। আমরা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স কীভাবে চিনব? সাবজেক্টের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা গতকাল বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। ওখানে আমাদের স্ট্রাকচার ছিল সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আজকে আমাদের পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বটা ছিল প্রেজেন্ট ফর্ম, আজকে ভার্বটা হচ্ছে পাস্ট ফর্ম। সো স্টুডেন্ট, আমরা দেখি এটা কীভাবে প্যাসিভ ভয়েস করি। আমরা গতকালের নিয়মটাই, শুধু একটু পার্থক্য আছে অক্সিলিয়ারি ভার্বে। আমাদের যথারীতি অবজেক্ট আসবে বাক্যের শুরুতে প্যাসিভে, অবজেক্টের সাবজেক্ট। আমি গতকাল বলেছিলাম গতকালের ক্লাসে, প্রোনাউনগুলো যখন সাবজেক্ট অবজেক্ট স্থান পরিবর্তন করে প্রোনাউনগুলো পরিবর্তন হয়, কিন্তু নাউনগুলো পরিবর্তন হয় না। তাই অবজেক্টে যদি প্রোনাউন থাকে সেটা সাবজেক্ট আসলে পরিবর্তন হবে, বানানটা পরিবর্তন হবে। যেহেতু গতকাল আমরা ভার্বের প্রেজেন্ট টেন্স ছিল, সেখানে আমরা অক্সিলিয়ারি ব্যবহার করেছি এম, ইজ, আর। আজকে যেহেতু আমাদের ভার্বের পাস্ট ফর্ম, আমরা আজকে ব্যবহার করব ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ ওয়ার সেটা নির্ভর করবে আমাদের পার্সনের উপরে। ওয়াজ ওয়ার যথারীতি ওয়াজ ওয়ার, তার আমরা ব্যবহার করছি প্রেজেন্ট ফর্মের কারণে এম, ইজ, আর। আজকে পাস্ট ফর্মের কারণে ব্যবহার করব ওয়াজ ওয়ার। তারপরে ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল, তারপরে বলবে বাই, এবং সবার শেষে সাবজেক্টের অবজেক্ট। তাহলে গতকালের সাথে আমাদের আজকে পার্থক্য হচ্ছে কোথায়? গতকাল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, আর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের মধ্যে আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়েছিলাম এম, ইজ, আর। আজকে আমাদের ভার্বের পাস্ট ফর্ম আমরা অক্সিলিয়ারি ভার্ব নিলাম ওয়াজ এবং ওয়ার, এই দুটোর একটা। আর বাকিটা কিন্তু অপরিবর্তিত। তোমরা গতকালের পড়ার সাথে যদি মিলিয়ে নাও তাহলে বুঝতে পারবে জিনিসটা। আমি কয়েকটা উদাহরণের সাহায্যে এটা বুঝিয়ে দিচ্ছি। উই মিসড দ্য বাস। আমরা এই বাক্যতে তাকালে উই সাবজেক্ট, মিসড ভার্বের পাস্ট ফর্ম বা V2, অবজেক্ট হচ্ছে দ্য বাস। আমরা অবজেক্ট আগে নিয়ে আসি, এখানে অবজেক্ট হচ্ছে দ্য বাস, নাউন। অতএব পরিবর্তন হবে না, কারণ আমি আগে বলছিলাম নাউন পরিবর্তন হয় না, প্রোনাউনটা পরিবর্তন হয়। দ্য বাস। আর পাস্ট টেন্সে অক্সিলিয়ারি নিতে হবে ওয়াজ অথবা ওয়ার, যেহেতু বাস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমরা ওয়াজ। আর মিসডের পাস্ট ফর্মও মিসড, পাস্ট পার্টিসিপলও মিসড। মুখস্থ একটা বাই দিতে হবে। উইটা কিন্তু নাউন, উইটা হচ্ছে প্রোনাউন। তাহলে উই প্রোনাউনের উই অবজেক্ট হচ্ছে আস, যেটা আমরা গত ক্লাসে লিখিয়ে দিয়েছিলাম। দ্বিতীয় উদাহরণটা দিব আমরা, রাশেদ মেড মি লাস্ট নাইট। রাশেদ মেড মি লাস্ট নাইট। এখানে একটি লক্ষ্য করুন, রাশেদ সাবজেক্ট, মেট মিটের পাস্ট ফর্ম মিট, মি হচ্ছে অবজেক্ট, আর লাস্ট নাইট এটা হচ্ছে টাইম অফ অ্যাডভার্ব।
তা আমরা বলছিলাম পরিবর্তন হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। টাইম অফ অ্যাডভার্ব এগুলো পরিবর্তন হবে না। আমাদের ভয়েস করতে তিনটা জিনিস পরিবর্তন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট আগে আসবে মি, গতবার লিখে দিই মি বাইকের শুরুতে আসলে আই, মেয়েরটা পাস্ট টেন্স, অতএব বসবে অক্সিলিয়ারি ওয়াজ অথবা ওয়্যার, আইয়ের সাথে বসবে ওয়াজ। মেয়েটের পাস্ট পার্টিসিপল মেট, মুখস্থ একটা বাই। আর রাশেদ নাম পরিবর্তন হবে না, অবজেক্টে চলে আসলো। আর শেষে যে অ্যাডভার্ব সেটাও পরিবর্তিত থাকবে, লাস্ট নাইট। আমি আরও কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। উই অ্যারেঞ্জড দ্য প্রোগ্রামস। আমাদেরকে তিনটা জিনিস খুঁজে বের করতে হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট আগে দিয়েছি দ্য প্রোগ্রামস, থার্ড পারসন প্লুরাল নাম্বার, দ্য প্রোগ্রামস। ভার্বটা পাস্ট টেন্সে, অতএব অক্সিলিয়ারি নিতে হবে ওয়াজ অথবা ওয়্যার। এখানে দ্য প্রোগ্রামস হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, অতএব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ বসে, কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে বসে ওয়্যার। অ্যারেঞ্জড পাস্ট ফর্মে অ্যারেঞ্জড, পাস্ট পার্টিসিপল অ্যারেঞ্জড। মুখস্থ একটা বাই বসবে। আর এখানে সাবজেক্ট হচ্ছে উই, উই অবজেক্টে গেলে হয় আস। তোমাদের সুবিধার্থে আরও কয়েকটা এক্সাম্পল আমি দিচ্ছি। আই ডিড দ্য ওয়ার্ক, সাবজেক্ট হচ্ছে এখানে আই, ডিড হচ্ছে মেইন ভার্বের পাস্ট ফর্ম, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। আমরা অবজেক্ট আগে নিয়ে আসবো, দ্য ওয়ার্ক নাউন পরিবর্তন হবে না। আর ডিড পাস্ট টেন্স, তোমরা অনেকে মনে করবে ডিড অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু না, ডিড হচ্ছে আমাদের অক্সিলিয়ারির মধ্যে ডিড হচ্ছে রেগুলার ভার্ব, প্রাইমারি অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি হচ্ছে যেসব অক্সিলিয়ারি মূল ভার্বকে সাহায্য করে এবং মূল ভার্বের অনুপস্থিতিতে নিজেই মূল ভার্বের কাজ করে, তাকে বলা হয় প্রাইমারি অক্সিলিয়ারি। ডিড তাদের মধ্যে একজন, যেহেতু এখানে আর অন্য কোনো ভার্ব না। তোমরা দেখো ডিডের পরে আর কোনো ভার্ব নেই, ডিডের পরে আছে দ্য ওয়ার্ক নাউন, ডিডের পরে আর অন্য কোনো ভার্ব নেই, অতএব এখানে ডিডটাই হচ্ছে মেইন ভার্ব। দ্য ওয়ার্ক ডিড পাস্ট টেন্সে, থার্ড পাস্ট টেন্সে আমাদের আসবে অক্সিলিয়ারি ওয়াজ অথবা ওয়্যার, যেহেতু দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাউন, এই জন্য আসবে ওয়াজ। আর ডিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, মুখস্থ একটা বাই, আই, আর অবজেক্টে গেলে আই অবজেক্টে গেলে হবে মি। আমরা আশা করি অ্যাক্টিভ থেকে প্যাসিভটা মোটামুটি আয়ত্ত করতে পেরেছি। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে আর একটু ভালো করে দেখবা। আর যদি কোনো সমস্যা হয় আমাকে সরাসরি ফোন দিবা বা কমেন্ট বক্সও লিখতে পারো। এবার আমি প্যাসিভ থেকে কীভাবে অ্যাক্টিভে নিয়ে আসবো, আমরা তো এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিলাম, প্যাসিভ থেকে কীভাবে আমরা অ্যাক্টিভে নিলাম আমরা সেটা একটু দেখি। The match was suspended। আমরা দেখি খেলাতে খেলার মধ্যে খেলা সাসপেন্ড করা হয় বা পরিত্যক্ত ঘোষণা করা হয়। দ্য ম্যাচ ওয়াজ সাসপেন্ডেড, খেলাটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমরা একটু আগের প্যাসিভ ভয়েসেরটা দেখি, সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব, বাই, অবজেক্ট, বাই যোগ অবজেক্ট। আমরা এটাকে বলছি অ্যাক্টিভ ভয়েসে, মানে এটা প্যাসিভ ভয়েস আছে যেহেতু বলছে অ্যাক্টিভ ভয়েসে। কিন্তু মনে রাখতে হবে কর্তা যদি কাজ বাক্য শুরুতে না থাকে, কর্তা দ্য ম্যাচ, ম্যাচ হচ্ছে খেলার নাম, এটা কখনোই কাজ করতে পারে না। কর্তা যদি বাক্য শুরুতে না থাকে সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। কর্তা যদি বাক্য শুরুতে না থাকে সেটাই প্যাসিভ ভয়েস। খেলা, দ্য ম্যাচ ওয়াজ সাসপেন্ডেড, খেলা পরিত্যক্ত হয়েছে বা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। খেলা কখনো নিজে নিজে পরিত্যক্ত ঘোষণা করতে পারে না, খেলা পরিত্যক্ত ঘোষণা করার জন্য কোনো ব্যক্তি প্রয়োজন। আমরা জানি খেলা পরিত্যক্ত ঘোষণা করেন কে, হয়তো আম্পায়ার নতুবা রেফারি। তো আমরা এখানে যেহেতু বাই নাই, এই বাক্যটার মধ্যে যেহেতু বাই নাই, অতএব এখানে অবজেক্টও নেই, আমাদেরকে অবজেক্ট ধরে নিতে হবে। কী ধরবো আমরা অবজেক্ট? আমরা ধরে নিই এখানে খেলাটা পরিত্যক্ত ঘোষণা করছে আম্পায়ার্স, দ্য আম্পায়ার্স, দুজন দিলাম, একাধিক দিলাম, আম্পায়ার্স। আমরা জানি ওয়াজ অ্যাক্টিভ ভয়েসে গেলে বসবে না, ওয়াজ অ্যাক্টিভ ভয়েসে গেলে বসবে না।
আম্পায়ার্স, তাহলে ওয়াজ কোন টেন্সে? পাস্ট টেন্সে। ওয়াজটা বাদ দিয়ে আমরা মূল ভার্বটাকে পাস্ট পার্টিসিপল থেকে নিয়ে যাব পাস্ট টেন্সে, যেহেতু ওয়াজ পাস্ট টেন্সে। আর সাসপেন্ডেড, এটার পাস্ট টেন্সও সাসপেন্ডেড। দ্য আম্পায়ার সাসপেন্ডেড দ্য ম্যাচ। আমরা একটা উদাহরণ দিই। The books were written by আকাশ। এবার কোনটা একটু খেয়াল করি। দ্য বুকস ওয়ার রিটেন বাই আকাশ। দ্য বুকস ওয়ার রিটেন, বইটি লেখা হয়েছিল। বই কখনো নিজেকে নিজে লিখতে পারে না, কোনো একজন ব্যক্তি লিখছে। আমরা অবশ্যই এখানে বাই আছে অথবা এখানে অবজেক্ট আছে, বাই আকাশ। আকাশ কর্তৃক বইটা লেখা হয়েছিল। অ্যাক্টিভ আসলে আমাদের আকাশ চলে আসবে আগে, সাবজেক্ট অবজেক্টের সাবজেক্টে চলে আসবে, যেহেতু আকাশ নাউন পরিবর্তন হবে না। আমি আগে বলছি প্যাসিভ থেকে অ্যাক্টিভে গেলে এমিজার ওয়াজার কোনোটাই বসে না। যে যদি আমাদের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স অথবা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, ওয়াজারটা বসবে না। মূল ভার্বটা ওয়াজার বাদ দিলে মূল ভার্বটা পাস্ট টেন্সে যাবে। রিটেনের পাস্ট টেন্স হচ্ছে রোট। আকাশ রোট দ্য বুকস। সো ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের ক্লাস এখান পর্যন্তই। আমি আশা করি ভালো লেগেছে। আর যদি কেউ কোনো টপিক বুঝতে না পারো বা কোনো সেন্টেন্স বুঝতে না পারো, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে বা সরাসরি ফোনও দিতে পারো। আর আশা করি ক্লাস ভালো লেগেছে। আর তোমরা অবশ্যই আমাদের চরসা হাই স্কুলের যে পেজটা আছে সেটা লাইক দিয়ে নিবা। আর তাছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে রাজীব স্যার, সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। তো আমরা আশা করব তোমরা আমাদের সাথে থাকবে পরবর্তী ক্লাস আপডেটের জন্য। সবাইকে ধন্যবাদ।